ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হামিদুল ইসলাম সৌদি আরব রিয়াদ থেকে জানতে চেয়েছেন, মোবাইলের মধ্যে গেমস খেলা এটাকে কি একদমই হারাম? ইসলামী শরীয়ত কি বলে এই সম্পর্কে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বাদ। সম্মানিত হামিদুল ইসলাম ভাই, আল্লাহ আপনার প্রতি রহম করুক, দয়া করুক। ইসলামী শরীয়ত বলে যে আপনার জীবনকে আপনার যখন থেকে আপনার বুদ্ধি হয়েছে, যখন থেকে বালেগ হয়ে পরিণত হয়েছেন, তখন থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর পূর্ণ ইত্তেবা এবং অনুসরণের মধ্যে থাকার জন্য। আর আল্লাহর ইত্তেবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ, সেটা কিভাবে? আল্লাহর যত আদেশ আছে আদেশগুলোকে সুন্দরভাবে মানা, এবং যত নিষেধ আছে সকল প্রকার নিষেধ থেকে দূর, এটাই আদেশ এবং নিষেধ, এবং এটাই ইত্তেবা অনুসরণ। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের অনুসরণ দাসত্বের ইবাদতের উপরে থাকো যে পর্যন্ত মৃত্যু না এসে যায়। এখন ইসলাম আপনাকে আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন। কিভাবে? যে সময়টা যাতে ভালো কাজে ব্যয় হয়, আল্লাহর জিকির আজকারে থাকে, নিজের জীবনটা যাতে ভালো কাজে ব্যয় হয়, অন্যায় থেকে দূরে থাকে। আর এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের সাথে অনেক সম্পর্ক আছেন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ফাজকুরুনি আযকুরুক, আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। তো এখন স্মরণ তো সবসময় হওয়া উচিত। এই কবি বলছেন, তুমি যদি কাউকে ভালোবাসো, তাই ভালোবাসার পাত্রীকে তুমি কোনো সময় তো ভুলে যাও না। যে হাকিকত আসল যদি ভালোবাসার হয়, তাহলে কি বলতে পারে সে? তা আল্লাহকে যদি আসল ভালোবাসা মনে করো, তাহলে তুমি তাকে কিভাবে ভুলে যাও তাকে? এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান ফি যিকরিল্লাহ, সবসময় যেন তোমার জিহবা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। এই জন্য ব্রেন, মস্তিষ্ক অন্য কাজে ডাইভার্ট করারও তো অধিকার নাই। তখন ওইটা মন মানসিকতা আসবে, শয়তানের ওয়াসওয়াসা আসবে, কুমন্ত্রণা আসবে। আল্লাহর জিকির থেকে সরে গেলেই তো শয়তান এসে ওয়াসওয়াসা দেয়। তো একটা মুসলিম যে আল্লাহকে ভয় করে, যার সময়গুলো ভালো কাজে ব্যয় করবে এবং ভালো পথে থাকবে, অন্যায় পথ থেকে দূরে থাকবে, সে ব্যক্তি এই সমস্ত অন্যায় অপরাধ কাজে অপচয় কিভাবে, সময়কে অপচয় করবে কিভাবে? এটার কোনো উপকারিতা আছে? আর মুসলমানের উচিত হইল, যেই কাজে তার ফায়দা নাই, বেনিফিট নাই, যে বরং অন্যায় অপরাধ হইতে পারে, যে কাজে গুনার কাজ সম্ভাবনা আছে, যে কাজের মধ্যে সন্দেহ, এই কাজ থেকে দূরে থাকবে। এই সমস্ত খেলা তো কোরআন সুন্নাহ সাব্যস্ত নাই, বরং এটার মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আছে, কুমন্ত্রণা আছে, গাফেল করে দিবে, জিকির থেকে দূরে রেখে দিবে, ব্রেনকে অন্যভাবে ডাইভার্ট করবে, মনকে নষ্ট করবে, ব্রেনকে নষ্ট করবে, চোখকে নষ্ট করবে, কানকে নষ্ট করবে, মন মানসিকতা নষ্ট করে দিবে, সময় অপচয় করবে, আবার এদিকে দাপিত করবে, বারবার এটার দিকে মন যাবে, কারণ এটা তো লোভ তামাশা। এটার মধ্যে লোভনীয় বস্তু রয়েছে, বারবার এদিকে খেলাইবে, বারবার হাত ওদিকে যাবে। অথচ এই সময়গুলি নিয়ে একটু হাদিস পড়া দরকার, একটু কোরআন পড়া দরকার, কোরআন অনুবাদ করা দরকার, দুইটা দোয়া মুখস্থ করা দরকার, সময় বেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা দরকার। ব্রেনটাকে ভালো কাজে ব্যয় করতে হবে, ভালো চিন্তা চেতনার ভিতরে রাখতে হবে, এই আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করবে। এটা তো স্বভাবের কাজ। আল্লাহ আদেশ নিষেধ নিয়ে পড়ার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে। এগুলি হলো কাজ। কখন সময় পায় মোবাইলের মধ্যে গেম খেলার? এগুলি তো অনর্থক। এগুলি অনর্থক খেলতামাশা। এগুলি ইসলামে এগুলি কোনো কল্যাণ আছে বলেন? একজন মুসলমান কিভাবে অকল্যাণের চিন্তা করবে? বিভিন্ন দিকে, একদিকে তো হারাম নয়। এই যে লুডো বলেন, দাবা বলেন, এই লুডো দাবাতে কি একটা লোভ, কত সময় চলে যায়। এমনি মোবাইলের মধ্যে সাপ খেলা, গেম খেলা, এই খেলা, এই দাবা ইত্যাদি, টাস মাস, এগুলি হারামের অন্তর্ভুক্ত সম্পূর্ণ। একটা দুইটার দিক থেকে এটা ক্ষতিকারণ না। আর কত সময়, ঘন্টায় ঘন্টায় সময় মানুষ এখানে বসে থাকে। আল্লাহু আকবার। নাসালুল্লাহ সালাম আল আফিয়া। আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করছি, এর থেকে মুক্তি কামনা করছি। আল্লাহ যেন আমাদের সময়গুলিকে এই কাজে ব্যয় না করান, ভালো কাজে ব্যয় হওয়ার বা ভালো কাজে ব্যয় করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আমরা যেন অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। হাজা সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।